এবং সভ্যতায় আমরা দেখেছি ইউরোপের সভ্যতায় নারী কি সেটি বিবেচনা করা হতো। নারীকে বলা হয়েছে নরকের দাও। নারীকে নিয়ে বলা হয়েছে যে তার আত্মা আছে কিনা সেটা রিসার্চেও অর্থাৎ তার মধ্যে আসলেই প্রকৃত অর্থে আত্মা আছে কিনা। এবং এই সেদিনও গ্রিক ও রোমান সভ্যতায় বলা হয়েছে যে নারী একজন কি সে সমাজের একটা দুর্বহ বোঝা, সে একজন সেবিকা ছাড়া আর আসলে কিছুই না। এবং একজন পিতা ইচ্ছে করলে তার সন্তানকে সহজে বিক্রি করে দিতে পারত তার ইচ্ছা বিরুদ্ধে। এই অবস্থায় ইসলাম কিন্তু নারীকে একটা সম্মানজনক মর্যাদা দান করেছে। ইসলাম নারীকে বলেছে আল্লাহর একটা সম্মানিত সৃষ্টি এবং আমল ও মর্যাদার দিক দিয়ে নারী পুরুষের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই। নারী যা অর্জন করবে তা তার, পুরুষ যা অর্জন করবে তা তার। সূরা নাকলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী বা পুরুষ যাই হোক না কেন, যে ভালো কাজ করলো সে যদি ঈমানদার হয় তাহলে আমি তাকে একটি পবিত্র জীবন যাপন করার সুযোগ দিব, আর যে উত্তম কাজ সে করেছিল আমি তাকে তার উত্তম পারিশ্রমিক দেব। তাই ইসলামে নারী যে আমল করবে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, তাকে কোনো রকম থেকে বঞ্চিত করা হবে না বা অমর্যাদা করা হবে না। প্রিয় ভাই ও বোনেরা, নারী পুরুষ উভয়ে মিলেই আসলে সভ্যতা। সূরা তওবার ১৭১ নম্বর আয়াতে আল্লাহ সে কথাটি দার্থিক ভাষায় বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে বলেছেন যে আমি নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টির একটি মাহাত্ম্য প্রকাশ পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি পৃথিবীর সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায়। উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায়। কেন? একটা উদ্দেশ্য সাধনের জন্য, বংশ বিস্তারের জন্য, পারস্পরিক নির্ভরশীলতার জন্য। এটা কিন্তু কোনো বিভাজনের জন্য নয়, এটা কিন্তু পরস্পর কোনো প্রতিপক্ষের জন্য নয়, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ইসলাম নারীকে এই নারী পুরুষের সমন্বয়ের মাধ্যমে এমন সভ্যতা নির্মাণ করেছে যেই সভ্যতায় নারী আসলে অনেক উচ্চাসন অভিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত যে সমাজ আমরা দেখি, যেখানে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো এবং তারও যদি কন্যা সন্তান হয় তার চেহারা মলিন পেয়ে যেত। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসাবে, নারী হিসাবে এত মর্যাদা নারীকে দিয়েছেন যে সেই সময় যারা কিছুদিন পূর্বে কন্যা সন্তান জীবিত হত্যা করত, তারা কন্যা সন্তানের দায়িত্ব নেয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। যখন উহুদের যুদ্ধ হয়, সেই উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উনার যে কন্যারা রয়েছে সে কন্যার দায়িত্ব নেয়ার জন্য ৩ জন সাহাবী প্রতিযোগিতা শুরু করেছিল। অর্থাৎ যেখানে তারা আগে কন্যাদেরকে অপমানজনক মনে করত, সেখানে তারা তাদের দায়িত্ব নেয়ার জন্য নিজেদের পক্ষে সাফাইকে নিজেদের আত্মীয়তার দোহাই দিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ তৈরি করে দিয়েছিলেন যেখানে বিধবা থেকে শুরু করে তালাকপ্রাপ্ত নারী এবং স্ত্রী হিসেবে সবাই তার যথার্থ অধিকার প্রাপ্ত। রাসূল ইসলাম কি বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে সেটাই যে কারো কোনো কন্যা বিধবা হলো এবং তালাকপ্রাপ্ত হলো, সে যখন তার বাবার সংসারে বা ভাইয়ের সংসারে ফিরে আসে তখন তাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল ইসলাম এটাও বলেছেন কারো যদি ৩টি কন্যা সন্তান থাকে এবং সে তাকে উত্তমভাবে মানুষ করে, তাকে ভরণ পোষণ দান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখিয়েছেন কিভাবে যে আমি এবং সে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এবং নারীকে মান হিসেবে চিরগুণে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে বাবাকে দেওয়া হয়েছে একবার। প্রিয় বোনেরা, তাই ইসলাম নারীকে কতটা সম্মানিত করেছে আমরা দেখতে পাচ্ছি। আর যেখানে সব ধর্মেই বলা হচ্ছে যে নারী হচ্ছে নরকের প্রবেশদ্বার, নারী হচ্ছে বকুন পাশে বড় মর্যাদা, সেখানে ইসলাম নারীকে এইভাবে মর্যাদা দেওয়া হয়েছে। স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছেন আমরা দেখতে পাই তার তুলনা ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে একজন স্বামী ভালো না মন্দ সেটার সার্টিফিকেট হবে তার স্বামীর দেওয়া সার্টিফিকেটের আলোকে। অর্থাৎ একজন স্বামীকে যদি স্ত্রী ভালো বলে তাহলে কিন্তু সে ভালো মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পারিবারিক বিষয়েও কিন্তু নির্দেশনা দিয়েছে। স্ত্রী যদি কোনো খাবার রান্না করে তাহলে সেই খাবারের দোষ ধরতে নিষেধ করেছে। হয়তো লবণ কম হলো বা স্বাদ একটু কম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোষ ধরো না। আর তারাই চিন্তা করেন আজকে আমরা মনে করছি পুরুষ আমাদের প্রতিপক্ষ। সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তুমি খাবার আনতে গেলে যদি একটু ঘাটতি থাকে তুমি তোমার স্ত্রীর দোষ ধরে তাকে কষ্ট দিও না।
সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, তাকে খাইয়ে দেয়া, তার সাথে আ উম আ মানে সুন্দর করে কথা বলাকেও সাদাকা বলেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে যে, যখন আমার অপবিত্র অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ যেখানে অপবিত্র অবস্থায় অন্য ধর্মগুলো নারীকে কোণঠাসা করে রাখতো, ঘরে বন্দী করে রাখতো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবিত্র অবস্থায় নারীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। তার মানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মর্যাদা এবং সম্মানের উচ্চ শিখরে আরোহণ করিয়েছে। আজকে আমরা দেখতে পাই নারী কমিশনের যে সুপারিশ সেখানে নারীর যে সেবা, পারিবারিক বন্ধন এটা নস্যাৎ করার জন্য নারীর কাজটা অবৈতনিক বলা হচ্ছে, অপ্রাতিষ্ঠানিক বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে নারীর যে সেবার সেটাকে অর্থের মূল্যে মূল্যায়ন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকে কোনো না কোনো ঘর থেকে এসেছি। আমার মায়ের ভালোবাসা, আমার বাবার ভালোবাসা, মা-বাবার অবিচ্ছেদ্য বন্ধনের মাধ্যমে যে পারিবারিক জীবন, মায়ের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্নেহের আদরের পরশে জড়িয়ে রাখা, এগুলো কি আপনি কখনো কোনো মূল্য দিয়ে বিচার করতে পারবেন? সেবা, মায়া, মমতা, স্নেহ এগুলোরই কোনো মূল্যায়নযোগ্য? এটাকে কি আপনি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করে এটাকে ছোট করা হবে না? এবং কিভাবে এই পারিবারিক বৃত্তিগুলো কি ধ্বংস করা হবে না? আপনারা কি মনে করেন? তাই এটা সম্পূর্ণভাবেই আসলে গুরুত্বহীন যে নারী এই পরিচর্যা, নারীর এই ভালোবাসাকে সেবা হিসেবে আখ্যায়িত করা এবং সেই সেবাকে অর্থমূল্যে মূল্যায়িত করা, এটা আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না। এরপরে আমরা দেখি ইসলাম নারীতে সংরক্ষিত অধিকার দিয়েছে। এখানে আপত্তি সমান অধিকার, আমরা বারবারই বলছি সমান নয়, ন্যায্য অধিকার। আপনি দেখেন নারীকে অর্ধেক দিয়েছে এবং পুরুষকে দ্বিগুণ দিয়েছে। এই দ্বিগুণ দেওয়ার পরে একজন পুরুষের দায়িত্ব কি একজন নারীর দায়িত্ব? নারীর তো কোনো দায়িত্ব নেই। পুরুষকে সংসার পরিচালনা করতে হয়, তাকে বাবা মার দায়িত্ব পালন করতে হয়, তার যদি কোনো বোন থাকে বিয়ে দেওয়ার যোগ্য বোনকে বিয়ে দিতে হয়, অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু পুরুষের, কিন্তু নারীর কোনো দায়িত্ব নেই। ইসলাম বলেছে নারীর সম্পদ যদি কোটি টাকাও পায়, সে যদি এখান থেকে তার পুরুষকে ১ টাকাও না দেয়, সে কিন্তু দোষী হবে না। সুবহানাল্লাহ। আর আমরা সেখানে সমান অধিকার বলে গলা ফাটাচ্ছি, সেইখানে ইসলাম ন্যায্য অধিকার আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে। আপনার নিজেরাই একটু পর্যালোচনা করেন, আপনি কি আপনার বাবার সম্পদের যে অধিকার সেটা দিয়ে পরিপূর্ণভাবে পেয়েছেন? আমাদের দেশের অধিকাংশ নারী কিন্তু সেই ন্যায্য অধিকার পায় না। তারা যদি ৫০ লাখ টাকা তাদের পাওনার থাকে, তারা হয়তো দেখা যায় ৪০ লাখ পেলো বা ২০ লাখ পেলো, বাকিটা খাইরা দেয় না। তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করি, আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে। আমি যতটুকু আমার বাবার সম্পদে পারছি, আমি সেটা অবশ্যই আদায় করে ছাড়বো। এই ন্যায্য অধিকারের জন্য আমরা জোর আওয়াজ তুলতে পারি না। আমার যে মোহরানা যেটা পুরুষরা আমাকে দিতে বাধ্য, সেই মোহরানা দেখা যায় অ্যাপাসির মধ্যে পাচ্ছি না। মোহরানা যদি রোজ ১০ লাখ ধরা হয়, হয়তো ৫ লাখ দিয়ে বাকিটা ভাগ করে দেওয়া বা অনিশ্চিত সময়ের জন্য রেখে দেওয়া হয়। আমরা কি সেই মোহরানার জন্য সোচ্চার হতে পারি না? ইসলাম আমাকে এই অধিকার দিয়েছে, এই মোহরানার অধিকার। তাহলে প্রিয় বোনেরা, আমরা ন্যায্য অধিকার চাই, আমরা সমান অধিকার চাই না। সমান অধিকার করতে গেলে আমরা নারীরাই বঞ্চিত হব। যেখানে আমরা পূর্বে উত্তরাধিকার আইন যে পর্যালোচনা হয়েছে সেখান থেকেই আমরা সেটা জানতে পারি। এরপরে আরেকটা বলা হচ্ছে নারীকে সবসময় ছোট করা হয়, তাকে কথা বলতে দেওয়া হয় না, মত প্রকাশ করতে হয় না। ইসলামের চেয়ে বড় মর্যাদা নারীর মত প্রকাশের ক্ষেত্রে আর দেয় নাই। হুদায়বিয়ার সন্ধি যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুন্ডন করার জন্য সাহাবীদেরকে বলেছিলেন, তাদের মন খারাপ তারা করছিল না। রাসূল সাল্লাল্লাহু নিজে বুজরায় কিরে আসার পর তারই একজন স্ত্রী পরামর্শ দিয়েছেন যে, আল্লাহ রাসূল, আপনি নিজে আগে মাথা মুন্ডন করেন, দেখবেন সবাই মাথা মুন্ডন করে ফেলছে। তিনি একজন রাসূল হয়েও একজন নারীর পরামর্শ নিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে মাথা মুন্ডন করার পরে সবাই সাহাবীরা সুরসুর করে মাথা মুন্ডন করে ফেললো। তাহলে আপনি কিভাবে বলতে পারেন ইসলাম নারীকে সবসময় একটাই করে রেখেছে, কোন ঠাসা করে রেখেছে, তাকে মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না। এরপরে আপনি দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তার যখন মোহরানার একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করতে চেয়েছিলেন, একজন প্রতিবাদী নারী দাঁড়িয়ে বলেছিল, হে ওমর, যেটা আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন আপনি সেটাকে সীমাবদ্ধ করে সংকুচিত করতে পারেন না। একজন বিশাল বড় রাষ্ট্রের অধিপতিকে এইভাবে চ্যালেঞ্জ করেছেন একজন নারী। তাহলে ইসলামের যে বড় মত প্রকাশের স্বাধীনতা আর কেউ দেয় নাই।